সেডির বিছানায় শুয়ে ক্লোভার শব্দ করছিল এবং জোরে চিপস খাওয়ার সাথে তা ঘুরছে। ক্লোভার বলে, রিনা, এমন একটা জিনিস যে সে মনে করে সে সবকিছু থেকে পালিয়ে যেতে পারবে। কারণ রিনা প্রিন্সিপালের মেয়ে। সে দেখতে একটি দুষ্টু বেঙের মতো। আগামীকাল স্কুলে বেঙের মুখের জাদুকরিকে আমার মনের একটি টুকরো দেব। সেডি, এখন তুমি বলো, তোমার গল্প কেমন চলছে? তুমি এর জন্য কি অর্থ প্রদান করবে? সেডি বলে, ঠিক, হ্যাঁ, এই মাসের বিলের জন্য মাকে সাহায্য করার জন্য এটি যথেষ্ট। যদিও আমাকে এটি 2 দিনের মধ্যে জমা দিতে হবে এবং আমি আতঙ্কিত বোধ করছি। সেডি লক্ষ্য করে ক্লোভার তার কথা শুনছে না। ক্লোভার জানালার বাহিরে হেলান দিয়ে কি যেন দেখছে। ক্লোভার বলে, ওহ, এই মুহূর্তে তুমি এখানে আসো। সেডি আসে। সেডি বলে, OMG, এইস। তারা দুজন সব ছিল, কিন্তু তারা খুশি। সেখানে সেডির গর্জিয়ার প্রতিবেশী পুল থেকে বেরিয়ে আসছে। আমাদের ওই ছেলেটি মানে এইসকে দেখানো হয়। সে দেখতে অনেক হ্যান্ডসাম। সেডি ও ক্লোভার তাকে দেখেও অনেক অনেক খুশি হয়। এইস গামছা দিয়ে হাতের পানি মুছছিল। তখন তারা তাকে অদ্ভুতভাবে দেখছিল। সেডি বলে, প্রেমের গল্পের জন্য নায়ক সুদর্শন, স্মার্ট এবং কমনীয় হওয়া দরকার। তুমি খুব ভাগ্যবান। তুমি তার পাশে থাকো, আমি ঈর্ষান্বিত। ঠিক তখনই তার সৎ ভাই ডমিনিক চলে আসে। সেডি ও ক্লোভারের দৃষ্টি থেকে এইসকে ব্লক করে দেয়। ক্লোভার বলে, ডমিনিক শো নষ্ট করছে। এইস, তুমি ভুল সৎ ভাইয়ের সাথে আবার বন্ধুত্ব করছো। সেডি বলে, ডমিনিক আমার সেরা বন্ধুর মধ্যে একজন। ক্লোভার বলে, সে তোমার প্রেমের আছে। সেডি বলে, ইউ বোকা, সে আমার বন্ধু। আমরা কেবল বন্ধু আর কিছু না। আমরা একে অপরকে সেভাবে দেখি। ক্লোভার বলে, ঠিক আছে, তুমি যদি তা মনে করো, তাহলে আমি অনুমান করতেছি তুমি কখনোই মনোযোগ দাও না যে ডমিনিক কিভাবে তোমার নাম ধরে ডাকে। সেডি বলে, আমার নাম ধরে ডাকার একমাত্র উপায় না। একটু পর ডমিনিক মাথা ঘুরিয়ে সরাসরি তাদের দিকে তাকায় এবং এইসকে কানে কানে কিছু বলে। সেডি বলে, ও মাই গড, ডমিনিক কি বলছে? সে এইসকে বলছে আমরা তার উপর গোয়েন্দাগিরি করছি। ঠিক তখনই এইস তাদের দিকে তাকায় এবং হাসে। সেডি ও ক্লোভার আতঙ্কে মেঝেতে পড়ে গেল।